মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর শীতটা আবার চলে গেছিলো, আবার হঠাৎ করে রিটার্ন চলে আসছে। শিলিগুড়িতে এত ঠান্ডা নেই জানো তো, কিন্তু এইসব জায়গায় আসলে ফাঁকা জায়গা তো এখানে ঠান্ডাটা খুবই বেশি। আজকে আমি আছি বনলতা হোমস্টেতে, কালকে রাত্রেই আসছিলাম হামড়োর অত্যাচার থেকে বেঁচে। তো যাই হোক, এখানকার খাওয়ার পরিষেবা খুব ভালো। এখানে রাত্রি 10টার সময় চেলে রাত্রি 10টার সময় তোমায় খেতে দিচ্ছে। এখানে চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছে। চিকেন পকোড়া খেতে যেহেতু আমার দেরি হয়ে গেছে, আমি রাত 10টার সময় ভাত খেয়েছি, তাতে এদের কোনো আপত্তি নেই। এদের যে ম্যানেজার আছে সমরদা, সমরদা সত্যিই খুবই ভালো মানুষ। মালিকও শিলিগুড়ির মালিক, খুব ভালো করে চিনি দাদাকে, দাদা তো খুবই ভালো। আর হচ্ছে যে রাঁধুনি যারা আছে, দিদি একজন ভদ্রমহিলা আছে, উনি কিন্তু সত্যিই খুব ভালো। ওনাকে নিয়ে কোনো পরিচয় নাই, কোনো অসুবিধা নাই। তাই যে সকালবেলা আমাকে যে 11টার সময় আমি চেয়েছিলাম, 11টার সময় ব্রেকফাস্ট দিয়েছে, আমি এখন ব্রেকফাস্ট খাবো। হামড়োতে থাকলে তো আমাকে তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হতো। হামড়োতে থাকলে তো আমাকে 7টার সময় ডাকতো ব্রেকফাস্টের জন্য। দেরি করলে কাজ লাগাই দিত। কিন্তু এখানে দেখো 11টার সময় ব্রেকফাস্ট খেয়েছি, 11টার সময় ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টে পুরি দিয়েছে, সবজি দিয়েছে, রসগোল্লা দিয়েছে, রসগোল্লা আর হচ্ছে ডিম সিদ্ধ আর 1 কাপ চা। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তারপর যাওয়ার সময় একটু আবার এই ফার্ম হাউসটা 4-5টা একটু তুলে নিব ছবি। তারপরে আমি শিলিগুড়িতে গিয়ে এডিট করব। আজকে আমাদের শিলিগুড়ি